জীবনে এমন করতাম না, আমি ভালো হয়ে গেছি। বাপ মারে মারবা আরো বলো মারবো না কও না বলো আমি আর এই কাজ করব না বলো ভালো হয়ে গেছে, আর কিছু করবো না জীবনে। এটার গুটি আছে না, এটার গুটি মিলাচ্ছি, একটা লাগছে না, ওদের আরেকটা মিলাচ্ছি, ওদের লাগছে 8,000 টাকা বুঝছো বুঝছো, 8,000 টাকা ফেলে 8,000 টাকা সব চালান দিব। আমার টাকা দিয়েছে, আমি মিলিশ করে দেওয়া চাল মিলান আমি বলে গেল এমনি 2,000-2,500 টাকা দিছি। সকালে ভোর সারা একটা বাচ্চা আছে, বউ কাটাইছি, আমি তো বাচ্চারি না বলে গেল 200 টাকা দিছি, আর গেছে নানান কিছু করে দিছি। পুঁতে রাখার জন্য কি তারপর আপনি অনুমতি দিয়েছেন? তারা করে আনছি দৌড়ে বান্ধব তারা হুইনে রাখছে বা তুমি আমার তা করো, আমার মায়া নেই, মায়া ওরে কারণ আমি। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। মারে মাসে এই কারণে তার শাস্তি এটাই। এইরকম শাস্তি দিচ্ছেন কেন? শাস্তি আর যেন জীবন যে না হয়, মারে যে না মারে, এই কারণে তার শাস্তি। প্রত্যেক সপ্তাহে তার মারে এই মার অত্যাচারে তার মা বিচার চাইছে, বিচারের পরে এই আজকে তার এই বিচার যেন ভবিষ্যতে কোনো সন্তান যাতে মা বাহের হাত না তুলে, এটি আমরা চাই। এলাকাবাসীর উদ্যোগে এই গাড়া হয়েছে। মূলত সে তার মাকে নিয়মিত টর্চারিং করে টাকার জন্য, এবং টাকা না দিলে দেখা যাচ্ছে মারধর করে। আজকে সকালে ইট দিয়ে তার মায়ের পায়ের গোড়ার মাঝে বাড়ি মাইরা পা ভেঙে ফেলেছে। তো এলাকাবাসী এই জিনিসটি অবগত হয়েছে, তারপরে এলাকাবাসী সবাই মিলে তার এই শাস্তির বিধান দেওয়া হয়েছে। যারা নেশাখোর আছে এভাবে সবারই এভাবে শাস্তি দেওয়া হোক। বাপ মারে এরকম করলে মারলে এই তোর 3-4 বার মারে হাসছি, কিন্তু আজকে সকালবেলা আমরা বাড়ি থেকে শুনি যে এই অবস্থা। পরে আইসি, পরে মনে করুন যে এলাকাবাসী অন্যান্য সবাই আছে, তারা সবাই মিলিয়া পরে এই বিচার করছি। আর কোন সন্তানে যাতে মায়ের এরকম না করে, এটা সবার কাছে অনুরোধ। আরো কঠিন শাস্তি হওয়ার দরকার। পাড়ায় পাড়ায় এমন করে দোকানদার এসে দোকান লুট করছে, বডি টডি খায়া গোলামান লইয়া, তার মারে মাঝে মধ্যে তার বাপেরও মারছে, নেশা করে বডি খা গাঞ্জা খা। এরকম মাদকখোর নেশাখোর ছেলেদের জন্যই আজকাল যুব সমাজ নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে। এরকম মানুষকে আমার জানা মতে মাটিতে পুঁতে রাখা নয়, এর চেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত। সে মাদকখোর নেশাখোর যারা আছে হয়তো ভালো হয়ে যান, আর নয়তো আপনাদেরকে এর চেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে।